তাহলে আমাদের কাজ কি? আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু, যখন তোমাদেরকে বলা হয় মজলিসের মধ্যে, যখন তোমাদেরকে বলা হয় মজলিসের মধ্যে একটু জড়সড় হয়ে বসো, একটু প্রশস্ত হয়ে বসো, এই ধরনের আদেশ যখন তোমাদেরকে দিবে, তখন তোমরা জড়সড় হতে বললে জড়সড় হয়ে যাবে, অর্থাৎ কাছে এগিয়ে আসবে। আর যখন তোমাদেরকে বলবে তোমরা একটু প্রশস্ত হয়ে বসো, একটু পিছনে পিছনে চলে যাও, তখন তোমরা একটু প্রশস্ত হয়ে বসবে। আল্লাহ তাআলা এরপরে বলছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াত থেকে তরজমাতুল বাব কায়েম করেছেন। এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু নিয়ম শৃঙ্খলা শিক্ষা দিয়েছেন। যখন আগে আসতে বলবে আগে আসবে, যখন দূরে যেতে বলবে দূরে যাবে। এর অর্থ হলো মাদ্রাসা থেকে আমাদেরকে একটা নিয়ম শিক্ষা দিবে যে আমাদের সন্তানকে এতটা বাজে মাদ্রাসায় পৌঁছাতে হবে, এতটা বাজে আবার নিয়ে যেতে হবে। এইভাবে আমাদের বাচ্চাকে কেয়ারফুল ভাবে আমাকে দেখাশোনা করতে হবে, নিগরানি করতে হবে। আমার ছেলেটা হাতের লেখা লিখলো কিনা, আমার ছেলের পড়ালেখার উন্নতি হচ্ছে কিনা, আমার ছেলের গুণগত দিক থেকে পরিবর্তন হচ্ছে কিনা, আমার সন্তানের ভিতরে যে সিফাত এবং গুণাবলী কোয়ালিটি আসার কথা ছিল, বৈশিষ্ট্যাবলী আসার কথা ছিল, সেগুলি আস্তে আস্তে তার ভিতরে আসতেছে কিনা, এগুলি সে একটু তদারকি করবে। শিক্ষক তার সন্তানকে সঠিকভাবে শিক্ষা দিচ্ছেন কিনা একটু তদারকি করবে, নিগরানি করবে। মানে এই শিক্ষাটা আল্লাহ তাআলা এই কোরআনে কারীমের আয়াতের মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কিছু দায়িত্ব আছে সন্তানদের উপরে, কিছু দায়িত্ব আছে অভিভাবকদের উপরে। অভিভাবকরা অবশ্যই সর্বপ্রথম তার দায়িত্ব যখন পালন করে, তো সন্তান তার দায়িত্ব আস্তে আস্তে পালন করতে শিখে। যদি অভিভাবকরাই যদি তার দায়িত্ব পরিপূর্ণভাবে পালন না করে, তো সন্তানগুলি আস্তে আস্তে তার দায়িত্বহীনতা এবং দায়িত্ব সম্পর্কে সে অবহেলা করতে শুরু করে। এতে করে আস্তে 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 একটা সন্তান কিন্তু হঠাৎ করে নষ্ট হয় না। অনেকে অভিযোগ করে, হুজুর আমার সন্তান নষ্ট হয়ে গেছে, আমার সন্তান ভালো লেখাপড়া করে না, আমার সন্তান কথাবার্তা শুনে না। এই সব অভিযোগগুলির মূল কারণ হলো যে আমরা যারা অভিভাবক আছি, আমরাই তো শুরু থেকে আস্তে 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 আমাদের সন্তানকে নষ্ট করে ফেলছি। যদি আমরা সঠিক নিয়ম নীতি অনুসরণ করে আমাদের বাচ্চাকে লেখাপড়া করাই, আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা ঈমানদার হবেন এবং যারা এর অন্বেষণ করবেন, আল্লাহ তাআলা তাদের সন্তানদেরকে এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বহুত গুণে তাদের সম্মানকে বৃদ্ধি করে দিবেন। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে তাদের সম্মানকে আল্লাহ বাড়াবেন। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এবং এই নিয়ম নীতি ফলো করার কারণে আপনার সন্তানের ভিতরে আল্লাহ তাআলা যে ইলম দান করছেন, কোরআন হাদিসের যে নূর দান করছেন, ঐশী যে জ্ঞান আল্লাহ তাআলা আপনার সন্তানের সিনার ভিতরে ধারণ করে দিয়েছেন, এর মধ্যে আল্লাহ তাআলা তার সম্মানকে দুনিয়াতেও বাড়িয়ে দিবেন, আখিরাতেও বাড়িয়ে দিবেন। তো আমাদের সর্বোপরি দায়িত্ব হলো তিনটি। আমরা যারা অভিভাবক আছি, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের সন্তানকে, আমাদের সমাজকে, আমাদের সংসারকে, আমাদের ব্যক্তিগত জীবনকে এবং রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমাদের যতগুলি পদক্ষেপ আছে, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা পদক্ষেপে যদি আমরা কোরআনকে অনুসরণ করি, আমরা যদি আমাদের আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত হুকুম বিধানাবলীকে যদি আমরা একটু খেয়াল করে চলতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান বৃদ্ধি করে দিবেন। এর জন্য আমাদেরকে সর্বপ্রথম মৌলিকভাবে তিনটি দায়িত্ব পালন করতে হবে। এক নম্বর দায়িত্ব হলো আতফালুল মুসলিমিন, মুসলমান সন্তানগুলিকে আমাদের হেফাজত করতে হবে। আর হেফাজতের অন্যতম মাধ্যম হলো বর্তমানে যে কোরআনের প্রাণ কেন্দ্র আছে মাদ্রাসা, এই মাদ্রাসা ছাড়া তাম পৃথিবীতে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আমাদের বাচ্চাদের ঈমান নষ্ট করে, আমাদের বাচ্চাদের আকীদা নষ্ট করে, আমাদের সামাজিক ব্যবস্থা নষ্ট করে, আমাদের নৈতিক যত দায়িত্ব আছে এই দায়িত্ব সম্পর্কে তাদেরকে অবহেলায় ফেলে দেয়। এজন্য আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করব, আতফালুল মুসলিমিন, মুসলমানের সন্তানগুলির সর্বপ্রথম যে ফাউন্ডেশন আছে, এই ফাউন্ডেশনকে আমরা ঈমান এবং কোরআনের মাধ্যমে, ইসলাম এবং শরীয়তের মাধ্যমে আমরা মজবুত করে দেব। যদি এদের ফাউন্ডেশন তথা নুরানির শিক্ষা, প্রাথমিক শিক্ষা যদি মজবুত হয়, এরপরে আপনি তাকে তুমি শরতে মে কলেজ মে পড়ো, শরতে মে জুলো, তুমি আল্লাহ কো আর আপনি হাকিকত না ভুলো। তুমি যখন তোমার সন্তানকে ফাউন্ডেশন মজবুত করে দিবে, সেই স্কুলে পড়বে,
সে কলেজে পড়বে, সে ইউনিভার্সিটিতে পড়বে, সে সরকারি অফিসার হবে, সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা হবে, ইনশাআল্লাহ তার ভিত মজবুত হওয়ার কারণে সে ঈমান বহির্ভূত কোনো সিদ্ধান্ত তার হাতে নিতে পারে না। এজন্য আতফারুল মুসলিমিনদেরকে আমরা আমাদের নুরানি মাদ্রাসাগুলোতে পৌঁছায় দিব। 1 নম্বর দায়িত্ব আমাদের। 2 নম্বর দায়িত্ব আমওয়ালুল মুসলিমিন, মুসলমানদেরকে আল্লাহ তাআলা যে সম্পদ দান করেছেন, যে মাল দিয়েছেন, এই মালগুলিকে এই সমস্ত প্রতিষ্ঠানকে হেফাজতের জন্য আমরা খরচ করব। যার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী অল্প অল্প কিছু করে হলেও বাচ্চাদের জন্য, মাদ্রাসার জন্য, উস্তাদদের জন্য এবং দ্বীনের শিক্ষার যত ইন্তজাম আছে, কেউ কিতাব কিনে দেওয়া, কেউ পাঞ্জাবি নেয় পাঞ্জাবি সিলাই দেওয়া, এইভাবে ইসলামী শরীয়তের যত রকমের ধারা আছে একটা একটা করে 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 আমরা খোঁজ করে করে তাদের উপকার করার চেষ্টা করব, নিজেদের সম্পদগুলোকে কাজে লাগানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। 3 নম্বর কাজ, আমি আমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাই দিলাম, সম্পদকে মাদ্রাসার জন্য ব্যয় করলাম, এতেই ক্ষান্ত হলে চলবে না। আমাদের আরো দায়িত্ব আছে। দুমুউল মুসলিমিন, আল্লাহ যদি কবুল না করে আমার সন্তান হাফেজ হতে পারে না, আল্লাহ যদি কবুল না করে আমার সন্তান দ্বীন ঈমান শিখতে পারে না, আল্লাহ যদি মেহেরবানি না করে আমার সন্তান সুসন্তান হতে পারে না। এজন্য সন্তানকে দিব, সম্পদকে খরচ করব, এরপরে আমার কাজ হবে দুমুউল মুসলিমিন ঘরে বসে 2 রাকাত নামাজ পড়ে পড়ে সন্তানের জন্য দোয়া করব, মুসলমান উম্মার জন্য দোয়া করব, ইসলামী রাষ্ট্রের জন্য দোয়া করব, দেশের মানুষের জন্য দোয়া করব, তামাম বিশ্বের সমস্ত মুসলিম উম্মার জন্য দোয়া করব এবং আল্লাহ তাআলার কাছে অত্যন্ত আকুতি মিনতির মাধ্যমে আমরা নিজেদেরকে, নিজেদের কাজকর্মকে, নিজেদের চালচলনকে, লেনদেন, কাজ কারবার, ব্যবসা বাণিজ্য হতে শুরু করে আমাদের যত কাজ এই পৃথিবীর মধ্যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত করতে হয়, প্রত্যেকটা কাজকে, প্রত্যেকটা পদক্ষেপকে আমরা শরীয়তের গণ্ডির ভিতরে প্রবেশের মাধ্যমে পরিপূর্ণ করার চেষ্টা করব। নাজায়েজ, অন্যায়, হারাম কোন কাজের সাথে নিজেদেরকে আমরা সম্পৃক্ত করব না। এক লোকমা খাবার যে শরীরে প্রবেশ করবে ওই শরীরের জন্য জান্নাতে প্রবেশ হারাম হয়ে যায়। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। এজন্য হারামকে পরিপূর্ণভাবে আমরা পরিত্যাগ করার মাধ্যমে আমাদের রক্তকে পরিশুদ্ধ করে আমাদের সন্তানদের আগামী পথ চলাকে আমরা সহজ করব। আল্লাহ তাআলা আমাদের অভিভাবকদেরকে এবং আমাদের সন্তানদেরকে দ্বীন ইসলামের জন্য এবং জান্নাতুল ফেরদাউসে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছার জন্য আল্লাহ তাআলা কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমাদের সেই গুরুত্বপূর্ণ কিছু নসিহত করছিলেন আমরা উপস্থিত দর্শক। আমরা সবাই এই কথাগুলো আমল করার তৌফিক দান করেন আল্লাহ তাআলা। সম্মানিত হাজিরিন,